লাইভ ম্যাচ কিংবা অফলাইন ম্যাচে ভালো পারফরম্যান্স করার জন্য আমাদেরকে কিছু স্কিল জানা অনেকটাই জরুরি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিএলএস গেমের কয়েকটি বেস্ট স্কিল সম্পর্কে ধারণা দেব। তো আশা করি ভিডিওটা বন্ধুরা না টেনে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে যদি এখনও লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক করে দিন। আমাদের ফার্স্টে রয়েছে রেভানা কিক স্কিল। এই স্কিলটা নেওয়ার জন্য আপনি আপনার সাথের প্লেয়ারকে সি বাটনে ক্লিক করে এমনভাবে বলটা দেবেন যাতে তার বুক বরাবর আসে এবং তারপর আপনি ডাবল ক্লিক করবেন। তারপর সাথে সাথে কিন্তু এরকম একটি স্কিল প্রদর্শিত হবে। নাম্বার 2 তে রয়েছে ক্লোজ কন্ট্রোল স্কিল। ক্লোজ কন্ট্রোল স্কিলটা নতুন ডিএলএস 24 গেমে অ্যাড হয়েছে, যা ডিএলএস 21, 22 কিংবা 23 গেমে ছিল না। ক্লোজ কন্ট্রোল স্কিলের টিউটোরিয়ালটা হলো আপনি প্লেয়ারদের গতি অর্থাৎ স্পিড অনেক কমিয়ে ফেলতে পারেন। তো এটা করার জন্য আপনি জাস্ট স্ক্রিনে টাচ করে ধরে রাখবেন। তো যদি আপনি ধরে রাখেন তাহলে দেখবেন যে স্পিড যে প্লেয়ারটা রয়েছে তার গতি অনেকটাই কিন্তু কমে গেছে। তো আপনি চাইলে এটা আর কি ইউজ করতে পারেন। নাম্বার 3 তে রয়েছে বাইসাইকেল কিক স্কিল। তো এই স্কিলটা নতুন কোনো স্কিল নয়, এটা অনেক আগের এবং পুরনো একটি স্কিল। তো এই স্কিলের টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করতে হলে 2টা প্লেয়ার লাগবে যে কিকটা নেবে এবং যাকে বলটা দেওয়া হবে। তো আপনি যাকে দিয়ে কিকটা দেওয়াতে চান তাকে এমনভাবে বলটা দিবেন সিতে চাপ দিয়ে যাতে বলটা তার মাথার উপরে ওঠে। তারপর আপনি এখানে 2টা ক্লিক করবেন। তো দেখতে পাবেন এই স্কিলটা কিন্তু ও দেখাচ্ছে। এরপরের স্কিলে রয়েছে রেইনবো ফ্লিক স্কিল। এই স্কিলটা কিন্তু একদমই সোজা। তো আমি এটা প্রায় মাঝে মধ্যে দিয়ে থাকি লাইভ ম্যাচ কিংবা অফলাইন ম্যাচগুলোতে। এটার টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা করতে হলে আপনি প্লেয়ারটাকে নিয়ে জাস্ট এই স্ক্রিনে উপর দিকে স্লাইড আপ করবেন। তো স্লাইড আপ করলে কিন্তু প্লেয়ারটা আর কি স্কিলটা প্রদর্শন করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লাইড আপ দিচ্ছি এবং প্লেয়ারটা কিন্তু আর কি স্কিলটা দেখাচ্ছে। তো আপনি চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এরপর নাম্বার 5 এ রয়েছে রুলেট স্কিল। তো এই স্কিলটা যদি আপনি প্রদর্শন করেন, আপনার ওপোনেন্ট যে প্লেয়ারটা আছে তাকে কিন্তু কাটানো খুবই সহজ এবং ওপোনেন্ট প্লেয়ার কিন্তু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তো এটা করতে হলে আপনার টিউটোরিয়ালটা হলো আপনি জাস্ট স্লাইড ডাউন করবেন। তো স্লাইড ডাউন করে আপনি এগিয়ে যাবেন বল নিয়ে। তো দেখতে পাবেন এই স্কিলটা কিন্তু প্রদর্শন করতেছে। তো আগেরটা ছিল আপনার রেইনবো ফ্লিক, সেটা উপরের দিকে স্লাইড আপ এবং এটা হচ্ছে স্লাইড ডাউন অর্থাৎ আপনার নিচের দিকে আর কি স্ক্রিনে টাচ করতে হবে। এই স্কিলটার নাম হচ্ছে ফেইন্ট স্কিল। তো এটা কিন্তু একদমই সোজা এবং প্লেয়ারদের কাটানো কিন্তু একেবারে সহজ। তো এর টিউটোরিয়ালটা হচ্ছে আপনি বল নিয়ে এগিয়ে যাবেন, তারপর স্লাইড রাইট অথবা স্লাইড লেফট করবেন। তাহলে দেখতে পাবেন প্লেয়ারটা কিন্তু অন্যদিকে আর কি বল নিয়ে চলে যাচ্ছে, কাটিয়ে চলে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি এই স্কিলটা দেখাতে পারেন। এই স্কিলটার নাম হচ্ছে নক অ্যাহেড স্কিল। তো এই স্কিলটা এর আগের কোনো ভার্সনে ছিল না। ডিএলএস 24 গেম আপডেটের পরে কিন্তু এটা অ্যাড করেছে। এই স্কিলের টিউটোরিয়ালটা হলো আপনি বল নিয়ে এগিয়ে যাবেন এবং স্ক্রিনে ওয়ান টাচ করবেন। তো আপনি এভাবে বল নিয়ে প্লেয়ারটাকে দিয়ে এগিয়ে যাবেন এবং স্ক্রিনে ওয়ান টাচ করবেন, তাহলে দেখতে পাবেন প্লেয়ারটা কিন্তু সামনে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ লং করে বাড়িয়ে দিয়েছে বল। তো এভাবে কিন্তু আপনি এই স্কিলটা ফলো করে আর কি ইউজ করতে পারেন। ওকে, আমাদের লাস্ট স্কিলটা হচ্ছে র‍্যান্ডম স্কিল। এটাও কিন্তু ডিএলএস 24 গেমে অ্যাড হয়েছে। এর আগে কিন্তু ছিল না। তো এর কাজ হচ্ছে আপনাকে কোনো বাটনে ক্লিক করতে হবে না। যখন দেখবেন অপোনেন্ট প্লেয়ারের কাছে বল রয়েছে, তো আপনি জাস্ট স্ক্রিনে টাচ করে ধরে রাখবেন। তখন দেখতে পারবেন আপনার একটি প্লেয়ার সহ অন্যান্য প্লেয়ারও কিন্তু বল নিতে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই স্কিলগুলো। সবাই আশা করি ফলো করবেন এবং আপনার লাইভ ম্যাচে কাজে লাগাবেন।